টেলিভিশনেই বলছিল যে মানে ছাইয়ের ভস্য থেকে আবার নতুন করে মানে অনেকটা ফিনিক্স পাখির মতো যে বলেছে যে যারা আপনাদের সহকর্মী সবসময় মাঠে থাকেন একসাথে কাজ করেন কাঁধে কাঁধ মিশে মানুষ নিজেদের মানুষ আছে আপনাদের সবাই যে কষ্ট সবাইকে ৭১ টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ। আর গোলাম মোস্তফা অভিনেতা হয়ে যায় এবং ফেসবুকে সবাই এটা নিয়ে আর ফেসবুকে খাবার ছবি দাও অনলাইন দৈনিক ও এক জানো সাংবাদিক তারপরেও আমাদের নারী সাংবাদিক মঞ্জুরা আপা আছেন। নানান সীমাবদ্ধতা সবসময় ছিল, এখনও আছে, এবং সেটি কাটিয়ে উঠে মানুষের কাছাকাছি পৌঁছানোটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে প্রধান দায়িত্ব। সেটাই দেশপ্রেম। আমার প্রতিটি কর্মকাণ্ড, আমার প্রতিটি নিউজ, আমার প্রতিটি চিন্তা মানুষের পক্ষে কতটা হচ্ছে এবং কতটা তার আর্থসামাজিক উন্নয়ন, তার মানবিক উন্নয়ন, তার গণতান্ত্রিক চেতনা জাগরণের, তার অসাম্প্রদায়িক মন মানসিকতা জাগরণে কাজ করছে, সেটি হওয়া উচিত প্রধান লক্ষ্য। এবং মানুষের পাশে থেকে ৭১ টিভি কাজ করে যাবে, আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে, হেরিটেজ রক্ষা করবে, সংস্কৃতি রক্ষা করবে। এই কাজগুলোই হচ্ছে সবচেয়ে প্রধান দায়িত্ব। আমি আজকের এই দিনে শুভ কামনা করি। রাজশাহী আসলে পরিবেশ এবং প্রতিবেশগতভাবে খুবই সংকটাপন্ন একটা জায়গা। পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে আপনারা বেশি বেশি করে রিপোর্ট করবেন, রাজশাহী যেন এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে। তো ওভারঅল আসলে ৭১ টিভির আমিও খুবই গুণমুগ্ধ দর্শক, সবসময় ৭১ টিভির নিউজ দেখে থাকি এবং অন্যান্য সকল অনুষ্ঠান দেখি। ৭১ টিভির প্রতি অনেক অনেক শুভকামনা এবং আগামীর পথ চলা আপনাদের সুন্দর হোক, এই কামনা রইল। ৭১ টিভি যে নতুন পথে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে এবং জনবান্ধব এবং শ্রোতাবান্ধব একটি চ্যানেল তৈরি হবে। ৭১ যে নামটি, সেই নামটি ধারণ করে তারা গণমানুষের কথা বলবে, কোনো দলীয় মুখপাত্রের ভূমিকা তারা রাখবে না এবং কখনো কোনো রাজনৈতিক পট পরিবর্তন হলে টেলিভিশনের যেন কোনো সংকটে না পড়ে কিংবা টেলিভিশনের সঙ্গে যারা জড়িত তাদের জন্য আত্মগোপন করতে না হয়, এই প্রত্যাশায় থাকবে। ৭১ টেলিভিশনের যে ছিল বিগত সময়ে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আসছে, এখন আর ভবিষ্যতে আরও ভালো হবে, আরও উপস্থাপনা বা ৭১ টেলিভিশন আরও আগে যাবে। আসলে এই ১৫ বছর পদার্পণে ৭১ টিভিকে শুভেচ্ছা। আমি মনে করি ৭১ টিভি যেভাবে এগিয়ে যাচ্ছে, বেশ করে মানবিক গুণাবলীগুলো এবং সাধারণ মানুষের কথা বলবে, তুলে ধরবে। ৭১ টিভি একটা থাম্বলের মধ্যে দিয়ে গেছে বিগত সময়ে এবং ফিনিক্স পাখির মতো যে উত্থান সেটি আমরা প্রত্যাশা করি। একই সাথে যে সাধারণ মানুষের কথা বলা, গণমানুষের কথা বলা এবং সত্যকে তুলে ধরার জন্য যে সৎসাহস, সেটি নিয়ে আগামীতে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। ১৪ পেরিয়ে ১৫তে পদার্পণ ৭১ টেলিভিশনকে শুভেচ্ছা জানাই। সেই সাথে ৭১ টেলিভিশন তার বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা বজায় রাখবে এবং দর্শকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং ৭১ টেলিভিশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা। টেলিভিশনের জন্য শুভকামনা। আমি মনে করি যে ১৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে ৭১ টেলিভিশন এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। আজকের এই শুভক্ষণে ৭১ আমি মনে করি অল্প সময় যে মানুষের আস্থা অর্জন করেছে, এই আস্থা
আরও পরিপূরকভাবে অর্জন করবে এবং যে অবাধ এবং সুষ্ঠু ধারার যে সাংবাদিকতা পরিবেশন করে মানুষ এবং স্বাধীনতার কথা বলবে সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করি এবং অতি দ্রুত আমরা ৭১ টিভির মধ্যে যে খবরগুলো পেয়ে থাকি আশা করি আগামীতেও সেভাবে তারা এগিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।